81 নং নগরবাদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষিকা, সেই মহিষী মানবী, আমাদের বটবৃক্ষ, আমাদের অত্র এলাকায় যিনি বটবৃক্ষের ছায়াতলে রেখে শিক্ষার আলোয় আলোকিত করেছেন, সেই আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জাহানারা ম্যাডাম এখানে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা জনাবা দিনা লাইলা ম্যাডাম, এবং এখানে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার সম্মানিত মান্যবর মুরব্বিয়ান এবং কচিকাঁচা শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, নগরবাদগ্রাম তরুণ সংঘের প্রত্যেকটা সদস্য, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই যদি বলি, শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের জীবনের চলার পথে প্রথম ফাউন্ডেশন তৈরি হয় শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যদি 10 তলা বিল্ডিং করতে চাই, সেইখানে যদি আমরা ফাউন্ডেশন দেই 5 তলা, তাহলে কিন্তু হবে না। সেই ফাউন্ডেশন পিরিয়ডটা হলো প্রাথমিক বিদ্যালয়, সেইখান থেকে মূলত আমাদের ফাউন্ডেশন শুরু হয়। সেই কাজটা যে শুরু করেছিলেন, যে করেন, তিনি হলেন আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের আমাদের ম্যাডাম জাহানারা ম্যাডাম। বড় গর্ব হয়, মহান মহিষী মানুষের কথা শুনেছি, সেই মহিষী মানুষের মধ্যে উনি একজন। একটা বটবৃক্ষ যদি 1982 সালের 2 আগস্টে রোপণ করা হয়, আজকে যদি তার বয়স 42 বছর হয়, সেই বটবৃক্ষের ছায়াতলে কত ছায়, কত মানুষ আলোকিত হয়েছে শিক্ষার ছায়াতলে। সেই রকম একজন মহিষী মানুষ আমাদের জাহানারা ম্যাডাম। তার কাছে আমার মা শিক্ষা গ্রহণ করেছেন, আমার বাবা শিক্ষা গ্রহণ করেছেন, আমি শিক্ষা গ্রহণ করেছি, অনেকে নাদিরাত করে শিক্ষা গ্রহণ করেছে। সেই মহিষী মানুষের আজকে বিদায় সংবর্ধনা। আমি এটাকে বলবো আনন্দের বিষয়। একটা মানুষের জীবনে কর্মজীবন খুব গুরুত্বপূর্ণ, যে কর্মজীবনে শিক্ষায় আলোকিত করেছেন এলাকাবাসীকে, যে আলোয় আলোকিত হয়ে সারা পৃথিবীতে আনাচে কানাচে তার শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে, তার শিক্ষার আলোয় আলোকিত করে যাচ্ছে। সেই মহিষী মানুষকে আমরা আজকে বিদায় দিচ্ছি, এটা অবশ্যই আনন্দের। আমরা মহিষী মানুষটির জন্য, আমাদের জাহানারা ম্যাডামের জন্য দোয়া করব। বাকি জীবন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, আমরা তাকে স্মরণ করব। এবং আমার ছোট ভাই শুভ যে কথা বলেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কিছুর সাথে তার নাম সম্পৃক্ত করা যায় কিনা, সেটা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং ম্যানেজিং কমিটি বিষয়টা দেখবে। এবং যারা এখানে সামগ্রিকভাবে আমাদের সহযোগিতা করেছেন, নগরবাদগ্রাম তরুণ সংঘকে এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ যারা আছেন, সবাইকে আবার স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই, এবং আজকের অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন বলে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।